আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? যে গরম পড়তেছে, মনে হয় না কেউ ভালো আছেন। তারপরে চেষ্টা করবেন সূর্যের তাপ থেকে নিজেকে যতটুকু নিরাপদ দূরত্বে রাখা যায়। আজ নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আপনাদেরকে নিয়ে চলে আসলাম ভাটিয়ালি লিংক রোড। ভাটিয়ালি থেকে সানসেট পয়েন্ট এবং গলফ ক্লাব হয়ে একটু সামনে পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আসলে ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের করা। এক ছোটো ভাই পিছনে বসে ভিডিও করতেছিল, আমি ড্রাইভ করতেছিলাম। সেদিন একটা আমার যে হেলমেটে ক্যামেরা মাউন্ট সেট আপ করা, সেই হেলমেটটা ওর ছোটো ভাই একজন নিয়ে গিয়েছিল। যখন আমি আরেকটা হেলমেট নিয়ে বের হয়েছি, তাই আমি ছোটো ভাইকে দিয়ে ভিডিওটা করাচ্ছি। আমরা ইতিমধ্যে সানসেট পয়েন্ট চলে এসেছি। তো বন্ধুরা, সানসেট পয়েন্ট হাতের ডান পাশে দেখতেছেন, এটা এদের এরিয়া। আর এই রোডটা বাম পাশে আপনি ছেড়ে বসতে পারবেন, ডান পাশে রেস্টুরেন্টে চাইলে বসে নাস্তা করতে পারবেন। তাহলে এখানে সবসময় মানুষ থাকে। আপনি যে কোনো দিন বিকালের দিকে গেলে এখানে মানুষ পাবেন। আসলে অনেক সুন্দর জায়গাটা, রাস্তাটাও অসাধারণ। এখানে আপনি মানুষ দেখবেনই। আমরা সানসেট পয়েন্ট পার হয়ে একটু সামনে চলে আসছি। এটা হচ্ছে মেন ভাটিয়ারি থেকে এই জায়গাটা দূরত্ব প্রায় 2 কিলো। এখানে আপনি সিএনজিতে উঠলে নেবে হচ্ছে 35 টাকা, চান্দার গাড়িতে উঠলে নেবে হচ্ছে 20 টাকা। এই রাস্তায় কোনো লোকাল ভাড়া মারা হয় না, সব রিজার্ভ। তো সিন্ডিকেটের মতো স্থানীয় কর্তৃপক্ষ যারা আছে, এদের বিষয়টা এদের নজর আনা দরকার। আমরা ইতিমধ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দুপাশের ভিউটা জাস্ট অসাধারণ। বাম পাশে লেক, ডান পাশেও লেক। ডান পাশে হচ্ছে এদের সংরক্ষিত এলাকা। এখানে কিছু দূর পর গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা করে দেওয়া হয়েছে, যেগুলো আগে ছিল না। আর ছোটো ভাই পিছন থেকে বসে ভিডিও করাতে আসলে হেলমেটটা একটু ডিস্টার্ব করতেছে, এটা আমি বুঝতে পারতেছি। আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখুন কি অসাধারণ ভিউ। এরকম ভিউতে গেলে আপনার মন খারাপ থাকলে মন অটোমেটিক ভালো হয়ে যাবে এরকম ভিউগুলো দেখলে। দেখুন কি সুন্দর রাস্তা, একদম স্মুথ রাস্তাটা। ইতিমধ্যে আমরা গলফ ক্লাবের 1 নম্বর গেট চলে এসেছি। আমার ডান পাশে যেটা দেখতেছেন, যে গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব 1 নম্বর গেট। ওটা দিয়ে যাওয়া যায় না, তবে ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, ওটাতে আপনি চাইলে যদি রেস্টুরেন্টে নাস্তা করবেন বলেন তাহলে যাইতে দিবে। বাম পাশে দিয়ে গাড়ি চলাচল করে। বাম পাশে একটা পার্কিং। এই রাস্তাটা অনেক ভাইরাল একটা রাস্তা। জাস্ট এইটুকু এখান থেকে এই বাম পাশে লেক, একটু সামনে পর্যন্ত এটুকু ভাইরাল একটা রোড। এখানে অসংখ্য মানুষ, বোট রাইড আছে এখানে, পানিগুলো খুব সুন্দর। এগুলো আপনি নেটে ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব অথবা ভাটিয়ারি লিংক রোড দিয়ে করলে আপনি এই রোডটাই দেখতে পারবেন। এই জায়গাটাই বেশি দেখাবে, কারণ অগণিত মানুষ, অসংখ্য মানুষ এই জায়গাটা স্ন্যাপ তুলে আপলোড করেছে। আমার স্পিকারের জন্য আমার ভয়েস কোয়ালিটি তেমন একটা ভালো হচ্ছে না। তাহলে অনেক খুঁজছি আমি আমার ফোনের জন্য একটা মাইক, অ্যাডজাস্ট করতে পারতেছি না। যদি নিতে পারি তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আরও বেটার ভয়েস কোয়ালিটি দিতে পারবো। আমরা ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের 2 নম্বর গেট পার হয়ে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে অসংখ্য ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে। আমি এখন দেখাচ্ছি আপনাকে যাওয়া। আমরা কয়েকদিনের মধ্যে জাস্ট একদম থেকে আপনার বদদিঘির পার থেকে ভাটিয়ারি পর্যন্ত রাস্তার সম্পূর্ণ ভিউ আমি আপনাদেরকে দেখাবো। কয়েকদিনের মধ্যে আমি দেখাবো, আমি আপনাদেরকে কথা দিলাম। আসলে অনেকগুলো ভিডিও করা হয়েছে, কিন্তু এডিটিংয়ের অভাবে আমি যথাসময়
ভিডিওগুলো আমি আপনাদের মধ্যে উপস্থাপন করতে পারি না, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এডিটিং আসলে আমি খুব ভালো এডিট করতে পারি না, হ্যাঁ নতুন শিখছি, ইউটিউব দেখে শিখছি। আর আপনাদের যদি কোনো ভালো ইউটিউব টিউটোরিয়াল থেকে থাকে পরিচিত জানাশোনার মধ্যে, তাহলে লিঙ্কটা অবশ্যই আমাকে একটু দিয়েন, তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আর আমি আসলে অনেকগুলো খুঁজে শিখতেছি, তাই দিন ডে বাই ডে আমি ইমপ্রুভ করার চেষ্টা করতেছি আমার ভিডিও কোয়ালিটিগুলো, এডিটিংগুলো। যে রাস্তাটা দেখুন কি অসাধারণ। আমরা আসলে ভিডিওর একদম শেষ প্রান্তেই চলে এসেছি। আর শুরুতে আমার যে ইন্ট্রো ভিডিওটা দেখেছেন, এটা এই জায়গারই ইন্ট্রো, এখানে আমি করেছি সেদিন ইন্ট্রো ভিডিওটা। তো সকলে ভালো থাকবেন, রোদ থেকে নিজেকে নিরাপদ দূরত্ব রাখবেন। ধন্যবাদ সকলকে।